আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সিরিয়ার যে পর্যায়ে এখন আলোচনা করছি সেটা হচ্ছে আবিসিনিয়ায় মুসলমানদের হিজরত সম্পর্কিত যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করছি। আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আবিসিনিয়া হিজরতের ঘটনাগুলোর। এর আগে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোন সাহাবারা আবিসিনিয়া হিজরত করেছেন এবং সেখানে যাওয়ার পরে আবিসিনিয়ার যে বাদশাহ নাজ্জাশীর সাথে কী ধরনের ঘটনা ঘটেছিল এবং সেখানে জাফর ইবনে আবু তালিবের সাথে নাজ্জাশীর যে কনভারসেশন হয়েছিল সেটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটা কনভারসেশন এবং আবিসিনিয়া হিজরতের কারণে সে তখনকার সময়ে তখনকার পরিবেশের উপরে যে এফেক্ট পড়েছিল সেটা নিয়েও আমরা আলোচনা করেছি যে মুসলমানদের মধ্যে তারপর আবিসিনিয়ার যে ক্ষমতাশীল যারা ছিল তাদের উপরে এবং তার সাথে সাথে হচ্ছে নন মুসলিম কাফেরদের উপরে এর এফেক্টটা কী ছিল। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরেও আবিসিনিয়াতে মুসলমানরা থেকে গিয়েছিলেন যারা হচ্ছে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। তো এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে কেন মুসলমানরা সেই সময়েও আবিসিনিয়ায় অবস্থান করছিল? তারা কেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে মদিনাতে হিজরত করেননি? তো এখানে একটা ঘটনা একটা আলোচনা প্রাধান্য পেয়েছে। সেটা হচ্ছে যে আম আবিসিনিয়ায় মুসলমানরা ১০ থেকে ১১ বছর অবস্থান করেন। কিন্তু আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখা গিয়েছেন যে তার ২-৩ বছর পরেই আবিসিনিয়া হিজরতের ২-৩ বছর পরেই তিনি হচ্ছে মদিনাতে হিজরত করেছিলেন। তো আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে হিজরত করেন, হিজরত করার পরে সেখানে বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো। তখনও হচ্ছে মুসলমান যারা হচ্ছে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন তারা তখনও আবিসিনিয়াতেই অবস্থান করছিলেন এবং এই খায়বারের যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে একটি চিঠি পাঠালেন এবং সেই চিঠির মাধ্যমে তিনি তাদেরকে মদিনাতে আসতে বললেন। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এই দীর্ঘ সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম খুব স্বল্প সংখ্যক মুসলমান নিয়ে বিরাট একটা আম আ বিরোধী শক্তির সাথে যুদ্ধ করে যাচ্ছিলেন এবং মোটামুটি মদিনাতে তিনি সেটেল হওয়ার জন্য গিয়েছিলেন। সেই সময় কেন আবিসিনিয়ায় যারা হিজরত করেছিল তাদেরকে তিনি ডেকে নেন নাই? তো এই ব্যাপারে তাফসীরকারগণ অথবা স্কলারগণ যেটা বলেছেন সেটা হচ্ছে যে অবশ্যই এর পিছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বড় কোনো প্ল্যান ছিল। আল্লাহু আ'লাম যে তার আম আম মানে আসল উদ্দেশ্য কী ছিল? কিন্তু তারা এখান থেকে যে জিনিসটা আলোচনা করেছেন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা ব্যাকআপ প্ল্যান রাখার জন্য আম এই কাজটা করেছিলেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মদিনা হচ্ছে মক্কার বাসীদের জন্য খুব নতুন একটা এনভায়রনমেন্ট। যদিও মদিনায় যাওয়ার আগে কিছু সংখ্যক মদিনাবাসীর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কিছু চুক্তি হয়েছিল, কিছু শর্ত সেখানে ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখনও জানতেন না যে মদিনায় তার অবস্থানটা কেমন হবে এবং যাওয়ার পরেই আমরা দেখি যে সেখানে একটার পর একটা কাফেরদের সাথে যুদ্ধ চলছিল এবং সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা প্ল্যান বি হিসাবে আবিসিনিয়াকে রেখে দিয়েছিলেন। যেটা তার হচ্ছে লং টার্ম প্ল্যানেরই একটা অংশ। তো এখানে আমরা দেখি যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিখিয়েছেন যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। তিনি আল্লাহর নির্দেশেই মদিনায় হিজরত করেছেন। কিন্তু তার সাথে সাথে যেই আম আ আল্লাহর উপর ভরসা করার আগে যে উটকে বেঁধে রাখার নির্দেশটা তিনি দিয়েছেন যে, "আগে তোমার উটকে বেঁধে রাখো, তারপরে তুমি আল্লাহর উপর ভরসা করো।" সেটারই একটা আ বাস্তব উদাহরণ আমরা দেখি এখানে যে আবিসিনিয়ায় হিজরতকারীদের ব্যাপারে যে তিনি তাদেরকে সাথে সাথে মদিনাতে ডেকে নেন নাই। যখন তিনি মদিনাতে ফার্মলি এস্টাবলিশড হলেন এবং তার ইমিডিয়েট আশেপাশের যে ইমিডিয়েট থ্রেট গুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়া হলো। তখনই তিনি ফুললি সিকিউরড একটা এনভায়রনমেন্টে সেই মুসলমানদেরকে তিনি ফিরে আসতে বললেন। তো এখানে আমরা দেখি যে মুসলমানরা যেহেতু আবিসিনিয়াতে নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করতে পারছিল, তারা নিজেদের মতো করে অবস্থান করতে পেরেছিল। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেটা তার প্ল্যান বি তে রেখেছিলেন। ইন কেস এনিথিং হ্যাপেন্স ইন মদিনা তাহলে তিনি হচ্ছে বাকি মুসলমানদের জন্য একটা সেফ জায়গা তিনি জানেন যেখানে তারা হচ্ছে সিকিউরড থাকবে।
তো এভাবে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কত দূরদর্শী ছিলেন এবং শুধুমাত্র সাময়িক সুবিধার জন্য তিনি আ কোনো ডিসিশন নেন নাই, বরং তার ডিসিশন ছিল একটা ব্যাপক জিনিসকে কেন্দ্র করে। এবং এখানে আরেকটা কোয়েশ্চেন খুব কমনলি মনে আসতে পারে যে ১০-১১ বছর যেখানে মুসলমানরা অবস্থান করেছিলেন, নতুন একটা জায়গায় গিয়ে নন মুসলিমদের মধ্যে তারা অবস্থান করেছিলেন, সেই সময় কতজন মানুষ আসলে ইসলামে কনভার্টেড হয়েছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে সেই সময়ে খুব কম মানুষই ইসলামে কনভার্টেড হয়েছিল আবিসিনিয়া থেকে। যদিও পরবর্তী ৫০-৬০ বছরে আবিসিনিয়া পর্যন্ত ইসলাম প্রসারিত হয়েছিল, ইসলাম বিজয় লাভ করেছিল। কিন্তু যেই আ আ আবিসিনিয়া হিজরত কারী সাহাবারা সেখানে থাকাকালীন অবস্থায় খুব ক্ষুদ্র সংখ্যক মানুষই ইসলামের দিকে কনভার্টেড হয়েছে। তো এখানেও আমরা দেখি যে আমাদের জন্য বিরাট একটা লেসন রয়েছে। এক হচ্ছে নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে, সেই সাহাবাদেরকে আবিসিনিয়ায় হিজরত করার পারমিশন দিয়েছিলেন। সেটা হচ্ছে একদিকে তাদের হচ্ছে লাইফ সিকিউরড করার জন্য, আর ২ নাম্বার হচ্ছে তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে। তো যেটা তারা সেখানে সুযোগ পেয়েছিল এবং নাজ্জাশী আমরা জানি যে তাদের জন্য সেই সুযোগ দিয়ে দিয়েছিলেন। সেটা তারা সুন্দরভাবেই সেখানে সম্পন্ন করতে পেরেছিল। সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি যে যদিও একটা নন মুসলিম দেশে তারা ছিল, কিন্তু তাদের প্রাইম গোল ছিল নিজেকে এবং নিজের ফ্যামিলিকে রক্ষা করা, এবং সেটা যখন তারা নির্বিঘ্নে করতে পেরেছিল সেটাতেই তারা সন্তুষ্ট ছিল। সেখানে তারা অন্যদেরকে কনভার্ট করার জন্য উঠে পড়ে লাগে নাই। যদিও সেটার লং টার্ম এফেক্ট আমরা দেখি যে পরবর্তীতে আবিসিনিয়ার লোকজন ইসলামের পথে চলে এসেছে। কিন্তু সেই সময় ইমিডিয়েটলি সবাইকে ইসলামে কনভার্ট করতে হবে এই মিশন নিয়ে তারা কিন্তু নামেন নাই। সো এখানে আমরা দেখি যে আম আমাদের জন্য যখন আমাদেরকে নন মুসলিম কোনো কান্ট্রিতে থাকতে হয়, নন মুসলিম কোনো কান্ট্রিতে অবস্থান করতে হয়, তখন আমাদের প্রায়োরিটি কী হবে, আমাদের কাজ কী হবে, সেটারও একটা বিশেষ দিক নির্দেশনা আমরা এই আবিসিনিয়া হিজরতকালীন সময়ে মুসলমানদের অবস্থান থেকে পেয়ে যাচ্ছি। আবিসিনিয়া হিজরতকালীন আরও কিছু ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটে, যেই ঘটনাগুলো খুব সংক্ষিপ্তভাবে আমি একটু আলোকপাত করছি এখানে। এখানে আমরা দেখি যে আবিসিনিয়া অবস্থান কালীন সময়ে ওবায়দুল্লাহ ইবনে জাহাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজিন ছিলেন। তিনি হচ্ছেন মারা যান সেখানে। তো তার ওয়াইফ উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান। সো নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে আবু সুফিয়ানের আ মেয়ে ছিল উম্মে হাবিবা। তিনি হচ্ছেন তখন তিনি হচ্ছেন উবাইদুল্লাহ ইবনে জাহাসের স্ত্রী ছিলেন। সো তিনি তখন বিধবা হয়ে পড়েন। তো তার অবস্থাটা আমরা একটু চিন্তা করতে পারি যে গুটি কয়েক মুসলিমের মধ্যে তার স্বামী সেখানে আম মারা গেলেন এবং তিনি তখন একটা বিদেশের মধ্যে, যেখানে মেক্সিমাম মানুষই তার অপরিচিত, সেরকম একটা ফরেন ল্যান্ডে তিনি অবস্থান করছিলেন, যেখানে তার টেক কেয়ার করার মতো কেউ ছিল না, আত্মীয়স্বজন বা তাকে সাপোর্ট দেওয়ার মতো খুব কম মানুষই সেখানে ছিল। তার ইদ্যা যখন শেষ হলো তার স্বামীর মৃত্যুর পরে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ম্যারেজ প্রপোজাল পাঠালেন, তার জন্য বিয়ের প্রস্তাব পাঠালেন, এবং সেই বিয়ের প্রস্তাবটা তিনি পাঠালেন নাজ্জাশীর মাধ্যমে। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার জীবনে যে সৌভাগ্য সেটা হচ্ছে যে আম তার জন্য বিয়ের প্রস্তাব পাঠালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং বিয়ের প্রস্তাবটা গেল হচ্ছে আবিসিনিয়ার রাজা বা সম্রাট নাজ্জাশীর মাধ্যমে। যে কতটুকু সম্মানিতা তিনি তখন হয়েছিলেন। সো নাজ্জাশীর মাধ্যমে যখন তার কাছে বিয়ের প্রস্তাবটা পাঠানো হলো, নাজ্জাশী তিনি এত আন্তরিক ছিলেন যে তিনি হচ্ছেন পুরো বিয়েটা নিজের আম আ দায়িত্বে নিয়ে নিলেন, এবং তিনি তখন আ আম উম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যবস্থা তিনি করে দিলেন, এবং তার পক্ষে মাহ যে মোহরানা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষে মোহরানাটা নাজ্জাশী নিজে আদায় করে দিলেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে এটার জন্য বলেননি। তো এখানেও আমরা দেখি যে নাজ্জাশী, যদিও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে অনেক দূরে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সরাসরি তিনি দেখেননি, কিন্তু তার যে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য, সেটা তাকে হচ্ছে সেই দায়িত্বটা মাথায় তুলে নিতে যেমন আগ্রহী করেছিল, তেমনিভাবে তার ভালোবাসা
ভালোবাসা প্রকাশ হিসাবে তিনি তার মহারানাটাও আদায় করে দেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা পরবর্তীতে মদিনাতে হিজরত করে চলে যান, এবং নাজাশী রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন একটা ডেলিগেশন পাঠান তাকে দিয়ে আসার জন্য, এবং এখান থেকে আমরা জানি যে আমাদের উম্মুল মুমিনিনের অন্তর্ভুক্ত হয়ে যান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। সো এই সময়ে এটা একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল যেখানে আমরা নাজাশীর সরাসরি উপস্থিতি দেখতে পাই ইতিহাসে।